এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এলাকার মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ। আমাকে ফাঁসানো হয়েছে ঘটনায় জড়িত শান্তিপুর থানার 3 জন সিভিক ভলেন্টিয়ার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু ধৃত সেই ব্যক্তি অর্থাৎ সেই পুলিশ কর্মী তিনি কিন্তু করেছেন। মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি ভাঙচুর এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত স্বপন কুমার মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল এলাকার মহিলারা প্রাক্তন পুলিশ কর্মচারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। শান্তিপুর থানায় তার পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত স্বপন কুমার মণ্ডলকে গতকালই গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। আর তারপরই সেই ব্যক্তি কিন্তু এমনই গুরুতর অভিযোগ করেছেন। আপনাকে গ্রেপ্তার কেন করলো? কালকের যে ঘটনা, আপনি কি জড়িত? চাঁদা দেয়নি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। 5 লাখ টাকা চাঁদা দেয়নি বলে আমার বাড়ি ক্ষয় ভাঙছে, আমার ফ্যামিলিকে রাম পিটানো পিটিয়েছে। তাই এগুলো কি এলাকাবাসীর কারসাজি? এলাকাবাসী এবং সঙ্গে 3 সিভিক। কি নাম তাদের? একটার নাম বিভাস সাহা, একটা দীপক সাহা আর একটা মুন্না মাহাতো। আচ্ছা, এরা কি এরা লোকজন নিয়ে এসে এগুলো করিয়েছে বেশ কিছুদিন ধরে। আপনাকে ফাঁসাচ্ছে? ফাঁসাচ্ছে। আচ্ছা, এই যে মহিলাদের কটূক্তি করার ঘটনা, এটা কি বলবেন? হ্যাঁ, মহিলাদের কটূক্তি করার যে কথা সামনে এসে কি বলবেন? বুঝলাম না। মহিলাদেরকে কটূক্তি করছেন, এই একটা অভিযোগ। ফালতু মিথ্যে কথা। আমার 62 বছর বয়স, আমি মাঠে কাজ করি, রিটায়ার হয়ে গিয়ে। আপনি পুলিশে কাজ করতেন আগে? আগে আমি রিটায়ার পুলিশ। আজ গ্রেপ্তার করেছে আপনাকে? কালকে। আপনি কি অভিযোগ করেছেন? আপনি? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আমার কি চাইছেন আপনি? আমি যারা অপরাধী তাদের সাজা দেওয়া হোক। কি নাম আপনার? আমার স্বপন কুমার মণ্ডল, বাড়ি? রামনগর পুরনোপাড়া।